আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সকাল সকাল তুমি এখানে কি করছো? আরে সিনচ্যান, গ্যারেজের এই জায়গাটাই একটু ভেঙে গিয়েছে, সেটাকে একটু ওয়েল্ডিং করে আমি না পুরোপুরি রিপেয়ার করছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো, টিফিনের ব্যবস্থা করো। অনেকটা খিদে পেয়েছে, আজকে আমি না অনেকটা খাবো। তোরা দেখতে পাচ্ছিস না আমি একটা ভালো করে কাজ করছি? কোথায় আমাকে একটু শান্তিতে কাজ করতে দিবি তা না, খাওয়া খাওয়া সকাল থেকেই। যাই হোক, চল চল, আর বেশি সময় নষ্ট করা যাবে না, কাজটা মোটামুটি অনেকটা হয়েও গিয়েছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আজকে তো রবিবার, দুপুরবেলা তাহলে মাংস হবে তো? আরে হ্যাঁ সিনচ্যান, অবশ্যই হবে। যাই হোক, চল চল। আরে টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা বিক্রি করবে। কারোর বাড়িতে যদি খারাপ কিছু ভাঙাচোরা কিছু থাকে বিক্রি করবে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো ভাঙাচোরা কি সব নেবে বলে এসেছে। আমাদের কি কি কিছু ভাঙাচোরা কিছু আছে দেওয়ার জন্য? আরে বাছা, তোমাদের কি ভাঙাচোরা লোহা টিন ভাঙা কিছু আছে? আমাকে একটু দেবে যদি থাকে। আমি কিন্তু 7 টাকা কিলো সমস্ত জিনিস নিয়ে থাকি, আর যদি লোহা থাকে তাহলে কিন্তু 16 টাকা পাবে, বুঝলে বাছা? আরে না না আঙ্কেল, সেরকম কিছু বিক্রি করার মতো তো নেই, তবে আপনি আরও কি কি নিয়ে থাকেন? আমি তো ভাঙাচোরা সব কিছু নিই, কোনো অসুবিধা নেই। যদি কোনো সাইকেল ভাঙা, বাইক ভাঙা, গাড়ি ভাঙা, যা কিছু থাকে সব কিছু আমি নিয়ে থাকি বাছা। আরে বাপরে, তাই নাকি সিনচ্যান? তোর কি পুরনো সাইকেলটা দিয়ে দিবি যেটা ভেঙে গিয়েছে? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, ওটা কিনা আমার জীবনের ফার্স্ট সাইকেল ছিল। আচ্ছা ঠিক আছে সিনচ্যান, দাঁড়া একবার, আমাদের গ্যারেজের পিছন দিকে কিছু ভাঙাচোরা জিনিস আছে। আঙ্কেল আপনি একটু দাঁড়ান দাঁড়ান, ওই দিক থেকে আমি নিয়ে আসছি। কিন্তু দেখি এদিকে কি রয়েছে। আচ্ছা, ও ভাই সব সিনচ্যান, এখানে তো দেখছি ভাই বাইক ভাঙা। আরে বাপরে, এখানে তো দেখছি অনেকগুলো বাইক ভাঙা সিনচ্যান। আরে বাছা, বাইক ভাঙা কি তোমাদের আছে? আরে না, বাইক ভাঙা তো নেই, কিন্তু এই বাইকগুলো কি পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, এই বাইকগুলো আমি 8,000 টাকা দামে কিনেছি। একটা গাড়ি মোটামুটি আমি এটা 12,000 টাকায় বিক্রি করব। আর তারপর তারা কি করবে তারাই জানে। আর যাই হোক, এই বাইকগুলো কিন্তু খুব একটা মন্দ না। মন্দ না মানে? বাইকগুলো দেখছি পুরোপুরি ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, কোনোটার চাকা নেই, আর কোনোটার ইঞ্জিন দেখছি পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। জানি না এই বাইকগুলো কতদিনের পুরানো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, একটা কাজ করলে কেমন হয়? যদি এই বাইকগুলো নিয়ে আমরা কি সিমিয়ান আঙ্কেলের গ্যারেজে গিয়ে রিপেয়ার করে নিই তাহলে কেমন হবে? আর তারপর কি না সেই বাইক আমি চালাতেও পারবো। আরে সিনচ্যান, আইডিয়াটা খুব একটা তো খারাপ দিসনি, কিন্তু আঙ্কেল এই বাইকগুলো কি সত্যি কথা বলতে রিপেয়ার করা সম্ভব? আরে বাছা, এই সব বিষয়ে আমি তো কোনো বলতে পারবো না। ঠিক আছে সিনচ্যান, তাহলে কি করবি? এমনি তো বলছেন 12,000 টাকায় মোটামুটি এই গাড়িগুলো নাকি ইনি বিক্রি করবেন। 12,000 টাকা তো আমি যেখানে বিক্রি করি, তোমরা যদি কেনো বাছা তাহলে 15,000 টাকা দাম দিতে হবে। বাপরে, এ দেখছি যেই শুনেছে আমরা নিয়ে এটাকে রিপেয়ার করব, অমনি দেখছি দাম বাড়ানোর প্ল্যান করছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, নিয়েই নাও না, যা হয় হবে দেখা যাবে। হ্যাঁ সিনচ্যান, খুব একটা আইডিয়া খারাপ দিসনি। 4খানা বাইক রয়েছে, তাহলে 4খানা বাইকের দাম আমাকে কিনা দিতে হবে 60,000 টাকা, তাই তো? হ্যাঁ বাছা, যদি নিয়ে নাও না খুবই আমার উপকার হবে। 3,000 টাকা করে আমি 12,000 টাকার মতো বেশি পাবো। এটা আমার কাছে অনেক ভালো হবে। ঠিক আছে আঙ্কেল, আমি দেখছি আমার কাছে কত টাকা আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কিনে নাও, তারপর সিমিয়ান আঙ্কেলের গ্যারেজে তো আমরা যাব, সেখানে গিয়ে কিছু না কিছু একটা হয়ে যাবে। আরে সিনচ্যান, সেটা না হয় বুঝলাম, কিন্তু রিপেয়ার করতেও তো অনেকটা টাকা খরচা হবে। যাই হোক, আর বেশি সময় নষ্ট না করে আমি আমার র্যাক থেকে কটা টাকা বার করে নিই। অল রাইট গাইস, এরই মধ্যে আমি কিনা 60,000 টাকার মতো বার করে নিয়েছি আঙ্কেলকে দেবার জন্য। সিনচ্যান, ব্যাগটা নিয়ে আয় তো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, চলো। ঠিক আছে সিনচ্যান, ব্যাগটা তো আমি তাহলে দিয়ে দিচ্ছি। হ্যালো আঙ্কেল, এই নিন, এই স্যুটকেসের মধ্যে টোটাল 60,000 টাকা রয়েছে, কেমন? আরে বাছা, অসংখ্য ধন্যবাদ তোমায়, তুমি কি যে বড় আমার উপকার করলে।
ঠিক আছে আঙ্কেল, এই দিকে আসুন আর এই নিন সুটকেসটা, আর তাড়াতাড়ি করে বাইকগুলোকে আমি নিচে নামাই। ঠিক আছে বাছা, আমি তাহলে এখন আসছি কেমন? ওকে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আমাদের এই গাড়িগুলোকে নিচে নামিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এরই মধ্যে সমস্ত স্কার্প গাড়িগুলোকে আমরা তো মোটামুটি নামিয়ে ফেলেছি। জানি না সিনচ্যানের কথা শুনে এগুলো কিনে কি আমি ঠিক করলাম নাকি ভুল করলাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এর থেকে মস্ত বড় ভুল আর কিছু হতেই পারে না। যাই হোক, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি খাবারটা রেডি করো, আমার হেভি খিদে পেয়েছে। আরে ভাই, সেটা না হয় বুঝলাম সিনচ্যান, একটা কাজ কর, এমন একটা ট্রাককে ডেকে নিয়ে আয় যাতে করে আমি কিনা সমস্ত ভাঙাচোরা গাড়িগুলোকে নিয়ে সিমিয়ানের গ্যারেজে নিয়ে যেতে পারি। আর ততক্ষণে আমি ভাই চপকে কিছু খেতে দিই, বুঝলি? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, তোমার ফোনটা দাও, আমি তাড়াতাড়ি তাহলে ফোন করে ডাকছি। আরে চপ, আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভাই নিচে আয়। যাই হোক, এরই মধ্যে চপকে কিনা আমি খেতেও দিয়ে দিয়েছি, সাথে সিনচ্যান কিনা অলরেডি একটা ট্রাকও ডেকে নিয়েছে। তাহলে চপ বাড়িতেই থাক কেমন, আমি আর সিনচ্যান না সিমিয়ান আঙ্কেলের গ্যারেজ থেকে একটু আসছি কেমন? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক না করে থাকো, ভিডিওটাতে লাইক করে দাও। আর দেখো, এই হলো আমাদের ট্রাক, যেখানে কিনা আমাদের সমস্ত গাড়িগুলোকে লোড করে রাখা হয়েছে। আরে বেশি লেট করো না, তাড়াতাড়ি চলো, আমার আরো একটা কাজ আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা বলো এই গাড়িগুলো কিনে কি আমি ঠিক করেছি নাকি ভুল করেছি সিনচ্যানের কথা শুনে? ঠিক আছে আঙ্কেল, চলুন চলুন। মোটামুটি গাড়িতে তো ড্রাইভার উঠে পড়েছে, আপনি কিন্তু আপনার মতো চলুন, একদমই তাড়াহুড়ো করবেন না কেমন? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো কতটা সুন্দরভাবে আমরা যাচ্ছি, তাই না? হ্যাঁ সিনচ্যান, যাচ্ছি তো অনেকটা ভালোভাবে, কিন্তু এত আসতে গেলে কি করে হবে? হ্যালো দাদা, একটু ভাই তাড়াতাড়ি চলুন, এরকম লেটে গেলে হবে না। আপনি একটা কাজ করুন, আপনি না আমাকে তাড়াতাড়ি করে ফলো করুন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলো গাইস, এখন আমরা কিনা অনেকটা তাড়াতাড়ি করে সিমিয়ান আঙ্কেলের গ্যারেজে যাব। অলরাইট গাইস, এরই মধ্যে আমি কিনা অলমোস্ট চলে এসেছি সিমিয়ানের গ্যারেজের কাছে। শুধু তাই নয়, আমাদের ড্রাইভার দেখো অলরেডি ট্রাক নিয়ে চলে এসেছে। যাই হোক সিনচ্যান, তাড়াতাড়ি গাড়ি থেকে নাম। গাইস, এখানে সিমিয়ান কোথায়? সিমিয়ান কি গ্যারেজের ভেতরে? অ্যান্ড শুধু তাই নয়, তোমরা এখানে ভাই দেখো, এখানে ভাই আরসি গাড়ি আর আরসি এরোপ্লেন রয়েছে। সিনচ্যান যদি একবার দেখে লিটারেলি আমার মাথা খারাপ করে দেবে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে সিমিয়ানের সাথে গিয়ে কথা বলতে হবে। সিমিয়ান তো ভেতরেই আছে। আরে ফ্র্যাঙ্কলিন, কি ব্যাপার ভাই? আরে ভাই, তুই একবার আমার সাথে বাইরে আয়, ঠিক আছে? কেন, কি হয়েছে? বাইরে যেতে হবে কেন? এখানেই বল ভাই। বেশি কথা না বলে তুই একবার আমার সাথে বাইরে আয়। আচ্ছা ভাই, চল চল। চলো বন্ধুরা, এখন আমি সিমিয়ানকে দেখাবো। জানি না সিমিয়ান কি আদেও বাইক রিপেয়ার করতে পারবে, বাট গাইস আমি যেমনটা ভেবেছিলাম। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার এই আরসি গাড়িটা হেভি লেগেছে, আমাকে কিনে দাও। আরে সিনচ্যান, এই সব কথা পরে বলবো, এখন যাই হোক, এখন যেই কাজে এসেছি সেই কাজটা আমাদেরকে করাতে হবে। দেখ ভাই সিমিয়ান, এইখানে কতগুলো ভাঙাচোরা গাড়ি রয়েছে, এই গাড়িগুলোকে তোকে কিনা পুরোপুরি রিপেয়ার করে দিতে হবে ভাই। দাঁড়া, ভালো করে গাড়িগুলোর কন্ডিশন দেখি, কিন্তু যতদূর দেখে তো মনে হচ্ছে গাড়িগুলোর কন্ডিশন খুব একটা ভালো না। কিন্তু ফ্র্যাঙ্কলিন, এই গাড়ি তুই কোথায় পেয়েছিস? এই গাড়ি তো অনেক দিন আগের পুরানো গাড়ি। শুধু তাই নয়, এই গাড়িটা কোন কোম্পানির তোর কোনো ধারণা আছে? আরে ভাই, কেন, এমন কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন, এই গাড়িগুলো ব্রিটিশ আমলের তৈরি। রয়্যাল এনফিল্ডের গাড়ি আছে, আর তার সাথে কাওয়াসাকির একটা গাড়ি আছে দেখছি। ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, এই গাড়িগুলোকে তাড়াতাড়ি নিচে নামাতে বল, আর তারপর আমাকে মোটামুটি 3 থেকে 4 দিন সময় দে। আমি এটাকে পুরোপুরি ব্র্যান্ড নিউ একটা গাড়ি বানিয়ে দেব, বুঝলি? আরে ভাই, সেটা না হয় ঠিক আছে, কিন্তু কত টাকা খরচা পড়বে তোর তবু মনে হয় বলতো? হ্যাঁ, ধরে রাখ সব গাড়ি নিয়ে মোটামুটি 12 থেকে 13 লাখ টাকা তো খরচা পড়বেই। শুধু তাই নয়, এই গাড়িগুলোর এখন মার্কেট প্রাইস দেখতে গেলে একটা প্রায় গাড়ি প্রায় 20 থেকে 22 লক্ষ টাকায় বিক্রি হবে। আরে ভাই, বলছিসটা কি? তাহলে মোটামুটি আমি তো ভাই অনেকটা বড় লোক হয়ে যাব। শুধু তাই নয়, এই গাড়িগুলোকে ভাই আমি কিনেছি মাত্র 15,000 টাকায়। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তো কামাল করে দিয়েছিস। যাই হোক,
গাড়িগুলো তাড়াতাড়ি আনলোড কর, আর তারপর 3 দিন পরে আমি তোকে ফোন করে পুরোপুরি সমস্ত ডিটেলস দেব। আর টাকা কিন্তু ভাই সঙ্গে নিয়ে আসতে একদমই ভুলবি না, বুঝেছিস? আর ড্রাইভার দাদা, তাড়াতাড়ি গাড়িগুলোকে নিচে আনলোড করো ভাই। গাইস, এরই মধ্যে সবাই মিলে কিনা হাতাহাতি ধরে সমস্ত গাড়িগুলোকে নামিয়ে দিয়েছি। আরে তাহলে 3 থেকে 4 দিন পর ফোন করলে চলে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাকে কিনা আরসি গাড়ি তুমি কিনে দিলে না। আরে সিনচ্যান, আরসি গাড়ি তোকে আমি কিনা পরে কিনে দেবো। কিন্তু একটা জিনিস বুঝলি সিনচ্যান, যে সিমিয়ান আঙ্কেল বলল যে এই গাড়িগুলোর নাকি দাম প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা। আর এই রকম গাড়ির যে এত টাকার দাম হবে সেটাই আমি ভাবতে পারিনি। সিনচ্যান, একটা কাজ করলে কেমন হয়, যদি আমরা একটা গাড়ির শোরুম খুলি, সেখানে আমরা কিনা বাইক বিক্রি করব। কারণ লস স্যান্টোস শহরে বাইকের তো কোনো শোরুম নেই, বাইরে থেকে ইম্পোর্ট করাতে হয়। আর যদি আমরা এই সমস্ত গাড়িগুলোকে রিপেয়ার করে তারপর যদি একটা শোরুম খুলি, তাহলে কেমন হবে সিনচ্যান? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, হেব্বি হবে। আরে হ্যাঁ সিনচ্যান, আমিও সেটাই ভাবছি, একটা শোরুম খুলবো। হ্যাঁ, বাইকের শোরুম খুলবো, কিন্তু শোরুম খুলতে গেলে তো ভাই অনেকটা টাকা লাগবে। শুধু তারই পাশাপাশি আমাদেরকে কিনা গাড়িও পর্যন্ত কিনতে হবে, কারণ এই 4টে গাড়ি নিয়ে আমরা তো আর ব্যবসা শুরু করতে পারি না, তাই না? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একদম ঠিক বলেছো। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদেরকে কল করো। আচ্ছা ঠিক আছে সিনচ্যান, আইডিয়াটা তুই খুব একটা খারাপ তো দিসনি। তাহলে একটা কাজ করি, আমি কিনা কল করে দিয়েছি একটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারকে। আরে সিনচ্যান, এরই মধ্যে তো কথা হয়ে গেল। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এত টুইস্ট কেন দিচ্ছ? তাড়াতাড়ি বলো কি বললো। আরে সিনচ্যান বলল আমরা বাড়ি পৌঁছানোর আগেই নাকি সেও পৌঁছে যাবে, আর প্ল্যানটা আমরা পুরোপুরি দিয়ে দেব, আর পুরোপুরি বাজেট পর্যন্ত দিয়ে দেবে। যাই হোক, তাহলে আমাদেরকে কিনা এখন অনেকটা তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, কারণ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আসবে, আর পুরো আমরা একটা গ্যারেজ রেডি করব। সো লেটস গো গাইস। এরই মধ্যে আমি কিনা বাড়ির অলমোস্ট কাছাকাছি চলেই এসেছি। কিন্তু সিনচ্যান, এখানে ভাই কে দাঁড়িয়ে আছে? আরে ভাই, এটা তো দেখছি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অলরেডি চলে এসেছে। কিন্তু গাইস তোমরা দেখো, এর কাছে ভাই একটা সুপার বাইক রয়েছে। আরে দাদা, এই সুপার বাইকটার দাম কিরকম আছে? সুপার বাইকটার দাম দেখতেই তো পাচ্ছ, প্রায় 8 লাখ টাকা দিয়ে আমি কিনেছি। যাই হোক, কি কাজ আছে বলো বলো, বেশি সময় নষ্ট করলে হবে না, আমাকে আরো একটা কাজে তাড়াতাড়ি যেতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি কিনা একটা বাইকের শোরুম বানাবো, কিন্তু কোনখানে বানাবো সেটাই বুঝতে পারছি না। বাইকের শোরুম, লস স্যান্টোসে বাইকের শোরুম মন্দ চলবে না। আমাকে একটা কথা বলো, এই যে বাড়ির ছাদরা রয়েছে, এই ছাদে কি বানিয়ে দেব? না না না, বাড়ির ছাদেতে আমি বানাতে চাচ্ছি না। তাহলে একটা কথা বলো, সামনের এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কার জায়গা? জায়গাগুলো তো মোটামুটি কিছুদিন আগে আমি কিনে নিয়েছি। বাহ, বেশ ভালো কাজ করেছো তাহলে তুমি। তাহলে একটা কাজ করো, আমার সাথে সাথে এসো। যদি এই জায়গায় এই যে গাছ রয়েছে, এখান থেকে পুরোপুরি একটা শোরুম বানিয়ে দিই, তাহলে কেমন হবে বলো? হ্যাঁ, ভালো তো হবেই, কিন্তু খরচা মোটামুটি কিরকম হবে? দেখো বাছা, খরচা তো মোটামুটি ভালোই হবে। মোটামুটি ধরে রাখো 35 লাখ টাকা লাগবে। 35 লাখ টাকা? আপনারাই কি সব কিছু জিনিস দেবেন, না আমাকে দিতে হবে? না না না, সব আমাদেরই দায়িত্ব। 35 লাখ টাকায় পুরোপুরি আমরা শোরুম রেডি করে দেব। যদি করাতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি ফোন করে দেবে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু কত টাকার, কিন্তু কথা হলো কতদিনের মতো টাইম লাগবে তবু? হ্যাঁ, মোটামুটি সময় তো লাগবে, ধরে রাখো 12 থেকে 17 দিন আমাকে সময় দিতে হবে। যেমন তাড়াতাড়ি কাজ শুরু করবে, তত তাড়াতাড়ি কাজ শুরু হবে, কেমন? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি কি করব না করব সেটা আপনাকে ফোনে জানাচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। আমাকে এখন তাড়াতাড়ি আরও একটা কাজে যেতে হবে। সরে যাও সরে যাও, জানি না এরা কাজটা করাবে কিনা। মোটামুটি কম রেটই তো বলেছি এদেরকে। কিরে সিনচ্যান, কি করব তাহলে? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তোমার কাছে কি টাকা নেই? সিনচ্যান, টাকা তো আছে, কিন্তু আরও টাকা লাগবে।
কারণ মোটামুটি সমস্ত বাইক এখানে নিয়ে আসতে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা তো খরচা হবেই। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাহলে তো অনেকটা টাকা, এতগুলো টাকা তুমি কোথায় পাবে? আরে সিনচ্যান, সেটাই তো ভাবছি, শুরু তো করব ভেবে নিলাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কি করবে তাহলে? আরে কি করব সেটাই আমি এখন ভেবে দেখছি। যাই হোক, যে কোনো রকমভাবে আমাকে এটা তো করতেই হবে। শুধু তাই নয়, যদি আমি কোনো একটা র্যাম্প চ্যালেঞ্জ খেলি তাহলে কিন্তু মোটা টাকা ইনকাম করতে পারবো সিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, র্যাম্প চ্যালেঞ্জে তো অনেকটা পরিমাণ টাকা দেয়। আরে হ্যাঁ সিনচ্যান, সেই জন্যই আমি ভাবছি যদি কোনো আমরা কঠিন র্যাম্প চ্যালেঞ্জ খেলে ফেলি তাহলে কিন্তু পুরোপুরি টাকাটা আমি জোগাড় করে ফেলতে পারবো। তাহলে একটা কাজ করলে হয় সিনচ্যান, তুই না বাড়িতে থাক, তুই আর চপ পুরোপুরি বাড়ির কাজটা সামলা, ঠিক আছে? আমি ওই কনস্ট্রাকশনের লোককে ফোন করে দিচ্ছি, এমনকি আমার কাছে এখন যতগুলো টাকা রয়েছে সমস্ত টাকা তোকে দিয়ে যাচ্ছি, আর পুরো কাজটা কিন্তু ভালোভাবে দেখবি। আর আমি যাচ্ছি প্রায় 2 দিনের জন্য র্যাম্প চ্যালেঞ্জ খেলতে, আর তারপর এসে যেন দেখি কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তার জন্য যত লেবার লাগে লাগুক, আমি ডিসাইড করেছি এই মাসের 25 তারিখের মধ্যে আমাদের শোরুমটা পুরোপুরি খুলে ফেলবো। কি বলিস সিনচ্যান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ঠিক আছে সিনচ্যান, তাহলে আমি কিনা এখন ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিই। ড্রেসটা চেঞ্জ করে আমাকে কিনা এখন র্যাম্প চ্যালেঞ্জ খুঁজতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাকে তুমি ভালো করে বলে দাও কি কি করতে হবে। দেখ সিনচ্যান, মন দিয়ে আমার কথাটা শোন, তুই আর চপ কিনা পুরোপুরি ব্যাপারটাকে সামলাবি, কেমন? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা। তারপর হ্যাঁ, তার সাথে সাথে পারলে কিছু ব্যানার বানাবি, যেই ব্যানারগুলো পুরোপুরি লস স্যান্টোস শহরে চারিদিকে দেওয়ালে পোস্টার চিপকে দিবি। শুধু তাই নয়, সেখানে কিন্তু বড় করে যেন লেখা থাকে যে 25 তারিখে কিন্তু আমাদের শোরুম খোলা হবে, এবং তারই সাথে অনেক বড় বড় ডিসকাউন্ট দেওয়া হবে। আর গাড়ি কোথা থেকে ইম্পোর্ট করব সমস্ত কিছু আমি দেখে নিচ্ছি। এদিকে খালি তুই এই 2খানা কাজ কর, খালি শোরুমটা ঠিকঠাকভাবে যেন বানানো হয়ে যায়, আর যেন ভালো করে পোস্টার আর ব্যানারগুলো যেন চারিদিকের দেওয়ালে তুই আর চপ মিলে যেন করে ফেলিস, কেমন? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, কাজটা তো বেশ ভালোই বড় আমাকে দিলে, যাই হোক করে ফেলবো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তোমাকে একদমই টেনশন করতে হবে না, তুমি ভালো করে র্যাম্প চ্যালেঞ্জ জিতে এসো। আর একটা কাজ করো, তাড়াতাড়ি করে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদেরকে বলে দাও হিসি কি মজা হবে, আমাদের কিনা শোরুম হবে, আর তাও কিনা বাইকের শোরুম। ঠিক আছে সিনচ্যান, টাটা 2 দিনের জন্য। জানি না এখন কোথায় ভালো দেখে আমি র্যাম্প চ্যালেঞ্জ পাবো, কিন্তু আমাকে এটা তো ভাই করতেই হবে। সুতরাং এখন তাড়াতাড়ি করে আমাকে কিনা পুরো শহর ছানবিন করতে হবে এবং র্যাম্প চ্যালেঞ্জ একটা ভালো দেখে খুঁজে বার করতে হবে, যাতে করে আমি যেন ভাই অনেকটা টাকা ইনকাম করতে পারি। বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওতে ভাই তাড়াতাড়ি করে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো মজাদার ভিডিও দেখার জন্য। আরে ইয়ার বন্ধুরা, তোমরা দেখো এখানে কিনা কত বড় আমি ব্যানার মেরেছি, আর এত বড় ব্যানার দেখে সবাই মনে হয় আমাদের দোকানে অনেকটা কিনতে আসবে, হিসি কি মজা হবে। এখানে রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইক থাকবে, কাওয়াসাকি নিনজা থাকবে হিসি, আর ওদিকে কিনা বাড়িতে কিনা চপ সবকিছু সামলাচ্ছে। আর এরই মধ্যে ফ্র্যাঙ্কলিন দা প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি, কিন্তু ফ্র্যাঙ্কলিন দার সাথে না আমার ডেলি কথা হচ্ছে। ফ্র্যাঙ্কলিন দা অনেকটা পরিমাণে টাকাও পাঠাচ্ছে, যাতে করে এদিকে কিনা অনেকটা ভালোভাবে কাজ হয়। শুধু তাই নয় বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন দা কিনা অনেকগুলো র্যাম্প চ্যালেঞ্জও জিতেছে। আর এইখানে দেখো কত ছোট ছোট আমি ব্যানার মেরেছি। শুধু তাই নয়, পুরো শহরে আমি পুরোপুরি ব্যানার মেরে ভরিয়ে দিয়েছি। আর ওপরে দেখো বন্ধুরা, ওপরে কত সুন্দর সুন্দর বড় বড় ব্যানার আছে, যেখানে তোমরা দেখো কত বড় বড় ব্যানার। আর এইখানে যে কোনোদিন আমি ব্যানার লাগাতে পারবো আমি তো ভাবতেই পারিনি, হিসি কি মজা লাগছে। শুধু তাই নয়, এখানে দেখো কতগুলো লিফলেট ছড়িয়ে দিয়েছি, যাতে করে পুরো শহরের লোক যেন জেনে যায় যে আমরা কিনা একটা নতুন করে একটা বাইকের শোরুম খুলতে চলেছি। চলো বন্ধুরা, এখন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি যাই। আরে আঙ্কেল, কাজগুলো ঠিকঠাক ভাবে করো, ফ্র্যাঙ্কলিন দাদা এলে না হলে কিন্তু আমাকে খুব বকা দেবে। আরে হ্যাঁ, কাজ করছি, আর 2 দিন সময় লাগবে, 2 দিনের মধ্যে পুরো শোরুম রেডি করে ফেলবো। হ্যাঁ সেটাই যেন হয়, নাহলে ফ্র্যাঙ্কলিন দাদা এসে আমাকেই বকা দেবে। বন্ধুরা তোমরা দেখো, সিনচ্যান সেই কখন সকালবেলা বেরিয়েছে, আর চারিদিকে
পোস্টার মেরে চলেছে। আর এই পোস্টারটা তোমরা বলো কেমন হয়েছে। এখানে লেখা আছে 25শে জুলাই আমাদের কিনা পুরোপুরি শোরুম খোলা হবে, আর তার সাথে ডিসকাউন্ট থাকবে 20% সমস্ত বাইকের ওপর। বাহ বাহ, বেশ ভালোই হয়েছে। আমরা এখন হেভি বড় লোক হয়ে যাব। আর একটু ভাই, পুরোপুরি আমি কিনা এই র্যাম চ্যালেঞ্জটা যদি জিতে যাই, প্রায় 6খানা র্যাম চ্যালেঞ্জ জিতে যাব, আর তাও কিনা ভাই 7 দিনের মধ্যে। আর এরই মধ্যে তোমরা জানো না, আমি কিন্তু ভাই অনেক পরিমাণ টাকা ইনকাম করেছি। আর একটা র্যাম চ্যালেঞ্জ নয়, আমি কিনা ভাই এটা নিয়ে 6খানা র্যাম চ্যালেঞ্জ ভাই জিতে গিয়েছি, আর মাত্র 2টোতে ভাই হেরে গিয়েছি। যাই হোক, এখন ফটাফট আমি কিনা ভাই পুরস্কার নেব। আরে সাবাস, আমি জানতাম ফ্র্যাঙ্কলিন এটা তুমিই করতে পারবে, কারণ এর আগে যতগুলো র্যাম চ্যালেঞ্জ গোটা লস স্যান্টাসে অর্গানাইজ হয়েছে সব কটাকে তুমি জিতে দেখিয়ে দিয়েছো। জানতাম তুমি এটা করতে পারবে। সাবাস, এই নাও তোমার সব থেকে বড় পুরস্কার। আরে ভাই, আমি তো ভাবতেই পারছি না গাইস, তোমরা দেখো শুধু কত বড় একটা কাপ জিতেছি। শুধু তাই নয়, এখানে ভাই ফিনিশ পয়েন্টে বাজি ফাটছে, আর এখানে ভাই তোমরা দেখো কত পরিমাণ গোল্ড রয়েছে, টাকা রয়েছে, এমনকি ভাই ডায়মন্ড রয়েছে। আমি তো গাইস ভাবতেই পারছি না যে আমি কিনা ভাই এত বড় লোক হয়ে গিয়েছি। আমি তো ভাই এসেছিলাম টোটাল 50 কোটি টাকা ইনকাম করতে, কিন্তু এখান থেকে এতগুলো র্যাম্প খেলে আমি কিনা ভাই 500 কোটি টাকা জিতে যে আমি বাড়ি ফিরবো, সেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, আর একদমই বেশি সময় নষ্ট করা যাবে না। শিনচ্যান চপ আমাকে ফোন করে বলেছে আমাদের কিনা শোরুম অলমোস্ট কমপ্লিট, এবং তারই সাথে আমাদের গ্যারেজও নাকি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। গাড়ি কিনা আজকে ঢুকবে, সমস্ত বাইক আজকে ঢুকতে চলেছে। সুতরাং আর একদমই বেশি সময় নষ্ট আমি করবো না, ফটাফট বাড়ির দিকে যাওয়া যাক। আর থ্যাংক ইউ স্যার, আপনারা না থাকলে জানি না আমি এতগুলো টাকা কিভাবে ইনকাম করতে পারতাম। আরে থ্যাংক ইউ আমাদেরকে না, নিজেকে দাও। তুমি কিন্তু পুরোপুরি কামাল করে দিয়েছো ভাই। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন আমাকে এই সমস্ত সোনাদানা টাকা পয়সা নিয়ে পুরোপুরি বাড়িতে যেতে হবে। গাইস, এরই মধ্যে প্রায় আমি কিনা আমার লরি ভর্তি করে পুরোপুরি যত টাকা আমি ইনকাম করেছি, শুধু তাই নয়, এই ট্রাকের মধ্যে কিন্তু অনেকটা সোনাদানা রয়েছে, তার সাথে গোল্ড রয়েছে। আর দেখতেই পাচ্ছ আমি কিনা এখন কত বড় লোক হয়ে গিয়েছি। শুধু তাই নয়, আমি এখন প্রায় মোটামুটি লস স্যান্টাস শহরের 3য় ধনী ব্যক্তি হয়ে গিয়েছি। যাই হোক, জানি না শিনচ্যান আর চপ কি করছে এখন, তারা কি কমপ্লিট করে ফেলেছে? ও ভাই সব, তাড়াতাড়ি লরি থেকে নামো। আরে ভাই, তোরা কি করেছিস এটা? বন্ধুরা তোমরা দেখো, আমি যেমনটা প্ল্যান দিয়েছিলাম চপ আর শিনচ্যান মিলে ঠিক তেমনটাই বানিয়ে ফেলেছে। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই লরিতে আছে কি? আরে ভাই, এই লরিতে অনেক বড় ধনসম্পত্তি রয়েছে। বন্ধুরা তোমরা দেখো, শহরের এদিক ওদিক সব জায়গাতে আমার এই পোস্টার দেখলাম শিনচ্যানের সাথে। শুধু তাই নয়, বাড়ির আশেপাশেও দেখছি পোস্টার মারতে কোনো ত্রুটি রাখেনি। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, পোস্টারটা কেমন হয়েছে? আরে শিনচ্যান, পোস্টার তো তুই খাতারনাক বানিয়েছিস। শুধু তাই নয় গাইস, তোমরা দেখো, শিনচ্যান কিনা পুরোপুরি পোশাকও পরিবর্তন করে ফেলেছে আমি আসবো বলে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি আজকে এত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে শিনচ্যান, সেটাই তো দেখছি। শুধু তাই নয়, পরশুদিন কিনা আমাদের এই শোরুম পুরোপুরি ওপেনিং আছে, কিন্তু শিনচ্যান ওপরে কি কোনো গাড়ি নেই? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, গাড়ি আসতে এখনো বাকি আছে। আরে শিনচ্যান, এখানে তো দেখছি আগাছা জন্মেছে, তুই এগুলোকে কাটাকাটি করিসনি? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, যতই কাটছি ততই হয়ে যাচ্ছে। গাইস তোমরা জাস্ট দেখো, আমাদের এই শোরুমটা কত সুন্দর বানিয়েছে শিনচ্যান। তারই সাথে এইখানে দেখো কত সুপার বাইক এনেছে। আর এখানে রয়েছে কাওয়াসাকি নিনজা আছে, রয়্যাল এনফিল্ডের ভাই কোনো বাইক তো দেখছি না, দেখছি এখানে BMW পর্যন্ত রয়েছে। যাই হোক শিনচ্যান, সিমিয়ানের গ্যারেজ থেকে সেই গাড়িগুলো এনেছিলি? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সেগুলো বাড়িতে রাখা আছে। আরে ভাই তোমরা এখানে দেখো, হার্লে ডেভিলসন রয়েছে, তারই সাথে এখানে অনেক পরিমাণে সুপার বাইক রয়েছে। গাইস, আমি কিন্তু শিনচ্যানের জন্য অবাক হয়ে যাচ্ছি। এখানে ভাই ডুকাটি এনেছে ভাই, তারই সাথে এখানে হন্ডার একটা সুপার বাইক। শুধু তাই নয়, এখানে একটা কাওয়াসাকি বাইক রয়েছে, আর এটা দেখছি একটা হন্ডার বাইক রয়েছে। শিনচ্যান আর চপ মিলে যে এত বড় কামাল করে দেবে, আমি তো ভাই ভাবতে পারিনি। বন্ধুরা তোমরা একটা কাজ করো,
তাড়াতাড়ি করে কমেন্ট করে অবশ্যই জানাও যে সিনচ্যান আর চপ কীরকম কাজ করেছে। আর সিনচ্যান, সমস্ত খরচের হিসাবপত্র ঠিকঠাক রেখেছিস তো? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কিন্তু এই লরির ভেতরে আছেটা কি? আরে সিনচ্যান, আমরা কিনা এখন অনেক বড় লোক হয়ে গিয়েছি, চিন্তা করিস না। অনেক র্যাম চ্যালেঞ্জ জিতেছি আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সঙ্গে নিয়ে এসেছি। সুতরাং বন্ধুরা, তোমরা বলো আমাদের এই গ্যারেজটা কেমন হয়েছে? সিনচ্যান আর চপ কিন্তু দারুণ বানিয়েছে। আর 2 দিন পর আমাদের কিনা পুরোপুরি এই গ্যারেজের গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। সুতরাং গাইস, তোমরা এটার জন্য ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা মজাদার ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য তোমরা ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখো। আরে হ্যাঁ ইয়ার বন্ধুরা, তাড়াতাড়ি করে ডান দিকের ভিডিওটা ক্লিক করে দেখো। হি হি, কি মজা!